হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছেলে তো সকালবেলা স্কুলে চলে গেল। ওর কিন্তু সামনে এক্সাম চলেই আসছে। আর সকালে ঘুম থেকে ওঠার পরে রুমের অবস্থা কিছুটা এরকম মেসি হয়ে থাকে। আর আমার যেহেতু ছোট মেয়ে আছে, ও দেখা যায় রাতের দিকে অনেক লেট করে ঘুমায় আর অনেক দুষ্টুমি করে সবকিছু এলোমেলো অগোছালো করে থাকে। তখন আমার ইচ্ছাও করে না যেগুলো আবার গুছিয়ে দেন হচ্ছে ঘুমাতে যাই। আজকের সকাল টাইমে কিন্তু বাহিরে হালকা, হালকা বেশ কুয়াশাই ছিল। শীত পড়ে গিয়েছে একদম। তো আমি হচ্ছে একটু সোয়েটার পরে নিয়েছি। তারই সাথে এখানে এই যে রুমগুলো এখন হচ্ছে একটু গুছগাছ করে নিব। কাপড়-চোপড় এখানে শীতের সোয়েটার এগুলো সব এলোমেলো হয়ে আছে। এই বাস্কেটটাও খুবই কাজের। মানে রেগুলার ইউজ করা কাঁথা, মশারি, হাবিজাবি এগুলো সবই কিন্তু বাস্কেটের ভিতর রেখে দেওয়া যায়। বেলা এখন প্রায় ১০টার মতো বাজে। তো এখন হালকা, হালকা কিন্তু বাহিরে রোদ উঠেই পড়েছে। আর আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম। আমাদের এখানে কোটালীপাড়া মানে স্বপ্নার একটা আউটলেট আছে বেশ কাজেরই কিন্তু একই শপে সব ভ্যারাইটিস হচ্ছে পাওয়া যায়। আর আমার হচ্ছে একটা উইশ লিস্ট মানে একটা আড়ং এর যদি একটা আউটলেট থাকতো এখানে তাহলে মনে হয় আর কোনো কিছুর মনে হয় প্রয়োজন থাকতো না। কারণ আড়ং এর হচ্ছে আমার হোম ডেকোর এর সাইডটা বেশ ভালো লাগে। হোম ডেকোর এর অনেক কিছু হচ্ছে কেনাকাটা করতে পারতাম। তাছাড়া এখানে বাকি মোটামুটি সবই কিন্তু পাওয়া যায়। তো এখানে যে হাবিজাবি বাচ্চাদের জন্য বিস্কিট দেন, একটু গুঁড়া দুধ, চানাচুর। এখানে আমার জন্য একটা এই যে শাওয়ার জেল এনেছি। সেই সাথে এখানে এই যে আমার একটা পার্সেল রিটার্ন আসছে, হিজাবের পার্সেল। মাঝে, মাঝে ভাবে রিটার্নও কিন্তু ২-১ টা চলে আসে। ওই আপু হচ্ছে নিয়েছে অনেকগুলো। তো একটা হচ্ছে রিটার্ন করে দিয়েছে। তো কি আর করার? আর সেই সাথে আমার একটা ট্রাইপড এনেছি। ভেঙে গিয়েছে। আর এখানে কিন্তু এই সাইজের থেকে বড়গুলো আর পাওয়াও যায় না, খুঁজেছিলাম। সেই সাথে এই যে কিউট একটা নেইল কাটার, এটা দেখেই পছন্দ হয়ে গেল। ওটা কিন্তু সাথে নিয়ে নিলাম। আমি হচ্ছে ফার্স্ট টাইম এই লিলের শাওয়ার জেলটা ইউজ করছি। এত সুন্দর এটার ফ্রেগনেন্স টা মানে আমি এটার পুরো ফ্যান হয়ে গিয়েছি। এখন থেকে এটাই মনে হয় আমি সবসময় ইউজ করতে থাকবো। খুবই সুইটনেস একটা স্মেল আসে। এরপর এই যে দুপুরের দিকে এখন রান্না করব শক্ত মুরগি নিয়ে নিয়েছি। এটা একটু আলু দিয়ে ঝোল, ঝোল করে হচ্ছে রান্না করব। আর রাইস করে হচ্ছে ভাত রান্না করেছি। সেই সাথে বাচ্চাদের জন্য ডাল প্লাস হচ্ছে দুধ এগুলো তো আছেই ওদের জন্য। আর সবজির সাইডটা খুব একটা রাখছি না। কারণ দেখা গিয়েছে এক আইটেমে আমাদের বাসায় হয়ে যায় অল্প মানুষজন। আর ওরকমের কিন্তু সবজি, মাছ এগুলো খুব একটা খেতেও চায় না। এর জন্য ট্রাই করি একটা আইটেম সাথে এক ডাল থাকে বাচ্চাদের জন্য। আবার রাতের দিকে ওরা হচ্ছে দুধ দিয়ে ভাত খায়। এর জন্য আর বেশি কিছু করে থাকি না। রাতের দিকে শুধু মনে হয় আমি আর আমার ভাগ্নি ও আমরা দুজনে হচ্ছে তরকারি দিয়ে খাবার খাই। আর আমার শাশুড়ি, আমার ছেলে, মেয়ে তারা হচ্ছে দুধ দিয়ে হচ্ছে গুঁড়ো দুধ না সরি তারা হচ্ছে গরুর দুধ দিয়ে হচ্ছে রাতের ভাতটা খেয়ে থাকে। তো যাই হোক এখানে এই যে একে, একে সব মসলা এড করে দিয়ে এখন হচ্ছে মাংসগুলো এড করে দিয়েছি। এটা কিন্তু কষাতে প্লাস হচ্ছে রান্না করতে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। এখন শীতের সময় হাঁসের মাংস খেতে কিন্তু খুবই কিন্তু মজার। তো আরেকটু শীত পড়ুক প্লাস হচ্ছে আয়নার আব্বু হচ্ছে ঢাকা থেকে আসুক দেন হচ্ছে হাঁসের মাংসটা খাওয়া হবে। আর তাকে ছাড়া কিন্তু স্পেশাল কিছু করে খেতেও ইচ্ছা করে না। তারপরও মাঝে, মাঝে করতে হয়। বাচ্চারা যেহেতু আছে তারা একটু পছন্দ করে চিকেন প্লাস হচ্ছে একটু বিরিয়ানি টাইপের এই টাইপের খাবারগুলো ওদের জন্য হচ্ছে মাঝে, মাঝে করে থাকি। এখানে এই যে মোটামুটি কিন্তু চিকেনটা থেকে অনেকটা পানি বের হয়েছে। এটা দিয়ে হচ্ছে আমি একটু কষিয়ে নিব। এরপর আরো কিছু আলু এড করে দেব। আর এদিকে আয়াত বুড়ির জন্য আমার ঘর গুছিয়েও কিন্তু খুব সুন্দর করে গোছানো আর থাকে না। কিছুক্ষণ পর আবার সে অগোছালো করে ফেলে। এক জায়গায় জায়গা অন্য জায়গায়। বাচ্চারা ঘরে থাকলে যা হয় আরকি। কিচেনে এসে দেখা যাবে আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব আলু-ঝোলে করে ফেলছে। প্লাস হচ্ছে কোন ডিব্বা-ডাব্বা যদি থাকে নিচে সেগুলো কিন্তু অগোছালো করে ফেলে। তো যাই হোক। তো দুপুরের দিকে এই যে খাবারটা নিয়ে নিয়েছি বাচ্চাকে খাইয়ে দেন হচ্ছে আমার এখানে খাবারটা নিয়ে নিয়েছি। একটু ঝোল, ঝোল করে হচ্ছে রান্না করেছি। আর দেখেন সে আমার বই খাতা সব অগোছালো করতেছিল। আর এখানে বিকেলের দিকে কম্বলের নিচে একদম বসে এখানে একটু ফিরনি খাচ্ছি। এত পরিমাণে মজা হয়েছিল। আমার হচ্ছে বিয়েবাড়ি কিংবা হচ্ছে কোনো প্রোগ্রামের ফিরনিটা খেতে বেশ ভালো লাগে। বাট তখন হইচইয়ের ভিতর না খাওয়া যায় না। আর এই ফিরনিটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। একদম ঘন করে প্লাস হচ্ছে অনেকটা দুধ দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।